বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুল অনলাইন এডুকেশন প্রোগ্রামে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে তোমাদের স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে তোমরা প্রত্যেকেই ঘরে অবস্থান করে ভালোই আছো। একই সাথে কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুল অনলাইন পেজে যুক্ত সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমার প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে আমি সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে পঞ্চম অধ্যায় আদর্শ জীবন চরিত্র অধ্যায়ে পাঠ 1 ও 2 নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা বই খাতা নিয়ে উপস্থিত থাকা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তোমরা লিখে রাখবে। আমরা আদর্শ জীবন চরিত্র এই জন্য কয়েকজন নবীর জীবনী দেওয়া আছে, আমরা সংক্ষিপ্তভাবে এখানে 2-1 নবীর জীবনী আলোচনা করব। প্রথমে আলোচনা করব পার্ট 1-এ হযরত ইসমাইল আলাইহিস। হযরত ইসমাইল আলাইহিস, হযরত ইসমাইল ছিলেন আল্লাহর নবী, আল্লাহর যে নবী ছিলেন এর মধ্যে হযরত ইসমাইল আলাইহিস একজন। আর হযরত ইসমাইল আলাইহিস ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস জ্যেষ্ঠ পুত্র, মানে সবচেয়ে বড় ছেলে, জ্যেষ্ঠ পুত্র। আর এই হযরত ইব্রাহিম আলাইহিস স্ত্রী এবং হযরত ইসমাইল আলাইহিস মাতার নাম ছিল হাজিরা। হাজিরা তিনি খ্রিস্টপূর্ব 1910 সালে জন্মগ্রহণ করেন। হযরত ইসমাইল আলাইহিস খ্রিস্টপূর্ব 1910 সালে জন্মগ্রহণ করেন। তার জন্মের সময় হযরত ইব্রাহিম আলাইহিস বয়স ছিল 86 বছর। হযরত ইসমাইল আলাইহিস যখন জন্মগ্রহণ করেন তখন হযরত ইব্রাহিম আলাইহিস বয়স ছিল 86 বছর। তিনি আমাদের নবীর বংশ কুরাইশ ও উত্তর আরবের আদনান বংশের আদিপিতা। আমাদের নবীর বংশ কুরাইশ বংশ এবং আরেকটা উত্তর আরব, যে আরবের উত্তর জায়গা আছে এর ওই বংশের একটাই কি আদনান বংশ, এই বংশের আদিপিতা। নির্বাসন ও জমজম কূপ সৃষ্টি। নির্বাসন ও জমজম কূপ সৃষ্টি। হযরত ইসমাইল আলাইহিস জন্মের কিছুদিন পর তার পিতা হযরত ইব্রাহিম আল্লাহর নির্দেশে তাকে ও তার মাতাকে নির্জন ভূমিতে রেখে গেছেন। হযরত ইসমাইল আলাইহিস যখন জন্মগ্রহণ করে, জন্মের কিছুদিন পর আল্লাহ তাআলার নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস তার প্রিয় পুত্র হযরত ইসমাইল আলাইহিস এবং হযরত ইসমাইলের মাতা বিবি হাজেরা আল্লাহর নির্দেশে তাকে একটা আরবের যে নির্জন জায়গা আছে, নির্জন জায়গার মধ্যে রেখে আসেন। যখন ওই জায়গা হযরত ইসমাইল আলাইহিস এবং তার মাতা বিবি হাজেরাকে ওই জায়গায় রেখে আসলেন, তখন তাদের সামান্য পরিমাণ খেজুর ও 1 মশক পানি দিয়ে আসেন তাদের, এই বলে দোয়া করে, হে আমার প্রতিপালক, আমি আমার বসতিকে বসবাস করালাম অনুর্বর উপত্যকা তোমার পবিত্র গৃহের নিকট। মানে যখন তার ছেলে এবং তার স্ত্রীকে ওই জায়গায় রেখে আসে, ওই জায়গার মধ্যে তাদের কিছু খেজুর আর সামান্য পরিমাণ মশক হলেও তৎকালীন আরবে যখন পানি রাখার যে পাত্র আছে, এই পানি রাখা পাত্র চামড়ার থলের মতো, এই জায়গার মধ্যে পানি রাখা যে বলা হতো কি মশক, ওই জায়গার মধ্যে রেখে আসেন তাদের, এবং তাদের আল্লাহর কাছে দোয়া করছে যে আমার বংশধর যারা আছে তাদেরকে আমি রেখে গেলাম যত অনুর্বর উপত্যকা তোমার সাহায্যের আশা। এই জন্য যে তারা যেন এইকে রাখা হয়েছে, এই জন্য রাখা হয়েছে তারা যেন কি করে আল্লাহর নামাজ করে প্রতিষ্ঠা করে। অতএব তুমি ওই জায়গার যে লোকজন আছে তাদের কিছু লোকের অন্তরটা এমন ভাবে তৈরি করে দাও যাতে তারা তাদের প্রতি কি অনুরাগী হয়, তাদের সাহায্য সহায়তা করে এবং তারা কি ইসলামের দিকে ধাবিত হয়, এবং ফলাদি দ্বারা তাদের রিজিকের ব্যবস্থা করে যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে। ওই জায়গা আরবের যেহেতু অনর্বর জায়গা তো আর ফলাফল বেশি কিছু হইতো না, এবং আল্লাহর কাছে দোয়া করছে যাতে ওই জায়গায় যারা বসবাস করবে যাতে তাদের উত্তম রিজিকের ব্যবস্থা হয়, যাতে ওই অনাবাদী জমিতে যত কিছু ফসল উৎপাদন হয়। এর সূরা ইব্রাহিমের আয়াতে 37 নম্বর আয়াতে এই বলা আছে। এর অল্প কিছুদিন পর যখন তার ওই জায়গায় বসবাস করতেছে শিশুপুত্র হযরত ইসমাইল আলাইহিস এবং তার মা হাজেরা, বসবাসের কিছুদিন পর তাদের যে খাবার দেওয়া ছিল ওই খাবারও কমে গেছে, এবং কি হয়েছে তাদের যে পানি দেওয়া ছিল পানি শেষ হয়ে গেছে। তখন শিশুপুত্র ইসমাইল আলাইহিস পানির পিপাসা কি করছে, ছটফট শুরু করলো, পিপাসা কাতর হয়ে চিৎকার শুরু করলো। তার চিৎকারে মা হাজেরা অস্থির হয়ে পড়লেন, মানে তার সন্তানকে সে পানি খাওয়াতে পারতেছে না।
পানি সে আশেপাশে যত জায়গা আছে পানির চেষ্টা করলেন, চেষ্টা করে কিন্তু সে পানি পাচ্ছিলেন না। তিনি পানির সন্ধানে সাফা ও মারোয়া পাহাড় ধরে আছে 7 বার ছোটাছুটি করে। দুইটা পাহাড় ছিল, সাফা আর একটা হলো মারোয়া। এই পাহাড়ে সে করছে পানির জন্য, সে করছে ছোটাছুটি করছে। ছোটাছুটি করে সে 7 বার ছোটাছুটি করছে, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে গেছে, কিন্তু সে কি করতে পারে নাই, পানি ব্যবস্থা করতে পারে নাই। সে এতে কি কিছুটা কি নিরাশ হয়েছে। কোথাও পর্যন্ত পানি পাইছে না, তার সন্তান এই জায়গায় পানি না পাওয়াতে সে চিৎকার করতেছে। অবশেষে সে যখন ফিরে আসলো, ফিরে আসে দেখতে পান শিশু ইসমাইলের পতাকাতে, মানে যে জায়গায় শিশু হযরত ইসমাইল আলাইহিকে রেখে গেছিলেন ওই জায়গা, তার যে ছোট মানুষ পায়ে দিয়ে গেছে, পতাঘাত করছে, ওই পতাঘাত থেকে কি করছে আল্লাহর অশেষ রহমতে ওই জায়গাতে পানির সৃষ্টি হয়েছে। এই পানিটা হচ্ছে জমজম কূপের উৎস। পানি সুন্দর পবিত্র হচ্ছে। হযরত হাজিরা ওই কূপ থেকে তখন আয়সা দেখলেন যে জায়গায় পানি, এই পানি দিকটা সে নিজ পিপাসার্থ ছিল, সে কি করলো, তখন ওই পানি নিজে পান করলো এবং তার সন্তান কি করলো, সে শিশু পুত্রকে পানি পান করালেন। পানি পান করে আল্লাহর কাছে কি করে শুকরিয়া আদায় করলেন। আর যখন ওই কূপটা ওই জায়গায় সৃষ্টি হয়েছে, যখন ওই জায়গায় পানির উৎস, পানি ছাড়া তো মানুষ বসবাস করতে পারে না। সৌদি আরবে তৎকালীন তো পানির উৎস খুব কম জায়গায় ছিল। এই কম জায়গায় তার বসবাসের সমস্যা হচ্ছিল বিভিন্ন সময়। যখন এই জায়গায় জমজম কূপের সৃষ্টি হয়েছিল, তখন জুরহুম নামে একটা গোত্র ওই জায়গায় তখন কি করে বসবাস শুরু করে। আর এই গোত্রে হযরত ইসমাইল আলাইহিস বিবাহ করেন। এই গোত্রে কুরাইশ গোত্র এই গোত্রের একটি শাখা। আর হযরত ইসমাইল আলাইহিস তখন কি করছে, পরে ওই গোত্র যে আছে, ওই জুরহুম গোত্র, ওই গোত্রের মধ্যে নিজে কি করেন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এবং আর এই গোত্রটা হলো কুরাইশের যে বংশ আছে, এই গোত্র কি তখন এক শাখা। আরবের যখন বিভিন্ন বংশগত ছিল, বিভিন্ন শাখাতে প্রশাখা এরা বেরিয়ে গেছে, আর এটা এক প্রকার শাখা। আর এভাবেই তার নির্বাসন জীবন এবং জমজম কূপের সৃষ্টি হয়, এবং ওই সময় কি করে ওই জায়গাতে মানুষ বসবাস শুরু করতে থাকে। এরপর আসি আমরা কুরবানি। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিকে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করছেন। হযরত ইব্রাহিমকে আল্লাহ অনেক সময় অনেক কঠিন পরীক্ষা দিয়েছে, এবং পরীক্ষায় সে সফল হয়েছে। সবচেয়ে বড় পরীক্ষা তার ছিল হযরত ইসমাইল আলাইহিকে কুরবানি করার নির্দেশ ছিল একটা পরীক্ষা। আল্লাহ কি করছেন, হযরত ইব্রাহিম আলাইহিকে নির্দেশ দিয়েছেন তার যে পুত্র হযরত ইসমাইল আলাইহি তাকে কি করতে হবে, কুরবানি করতে হবে। একটা হযরত ইব্রাহিম আলাইহি সিরিয়া থেকে বিবি হাজিরা ও পুত্র ইসমাইলকে দেখতে মক্কায় গমন করেন। সিরিয়া থেকে সে কি করছে, তার বিবি হাজিরা এবং তার পুত্র ইসমাইলকে দেখার জন্য কি করছে, সিরিয়া থেকে মক্কা গমন করছে। তখন হযরত ইব্রাহিম আলাইহি স্বপ্নযোগে পুত্র ইসমাইল আলাইহিকে কুরবানি করতে আদিষ্ট হন। যখন সে ওই জায়গায় সিরিয়া থেকে মক্কা গেছে, তখন আল্লাহ তার কি করছেন, স্বপ্ন দেখালেন তার যে সন্তান আছে ইসমাইল আলাইহি তাকে কি করতে হবে, কুরবানি করতে হবে। আল্লাহ তাকে কি করছে, আল্লাহ কি করছে, আদেশ করছে কুরবানি করার জন্য। আর যখন এই কুরবানি করার লাগি নির্দেশ করে, তখন ছিল হযরত ইসমাইল আলাইহির বয়স ছিল মাত্র 13 বছর। জাগ্রত এসে যখন স্বপ্ন দেখছে, স্বপ্নতে জাগ্রত এসে জাগ্রতই হযরত ইব্রাহিম আলাইহিস পুত্র ইসমাইল আলাইহিকে বলেন, হে পুত্র, স্বপ্নে দেখো আমি তোমাকে কুরবানি করছি। সে স্বপ্ন থেকে জাগ্রত হয়েছে, জাগ্রতে তার শিশু পুত্র হযরত ইসমাইল আলাইহিকে বলছে, আমি আল্লাহর নির্দেশ পাইছি, স্বপ্নে আল্লাহ আমার নির্দেশ দিয়েছে তোমাকে কি করতে হবে, কুরবানি করতে হবে, তুমি কি বলো। এই কথা তার সন্তান বেশি করতেছে শোনাতেছিল। তখন পুত্র ইসমাইল আলাইহিস কোনো বিচলিত না হয়ে আনন্দিত উত্তরে বলেন, হে পিতা, আপনি যা করতে আদিষ্ট হয়েছেন তাই করুন। যখন কোরবানির কথা বলা হয়েছে, তখন ইসমাইল সে করছে না, মোটেও বিচলিত হয়েছে না, সে একটু বলতে জানে, সে ভয় পায় না। সে বরং কি করছে, আনন্দ চিত্তে এবং প্রফুল্ল চিত্তে তার পিতাকে নির্দেশ করছে, হ্যাঁ পিতা, আপনি আল্লাহ যে আপনার যে আদেশ করছে ওই আদেশটাই আপনি করে পালন করেন। ইনশাআল্লাহ আমাকে আপনি ধৈর্যশীল অন্তর্ভুক্ত থাকতে হবে। মানে এটাই বলেছে, যখন কোরবানি করা হবে সে ধৈর্যশীল মানুষের হুকুম আল্লাহ পালন করে, মানে এই ধৈর্যশীল কাতারে আমি কি করবো, সময় থাকবো। হযরত ইব্রাহিম আলাইহিস পুত্র ইসমাইল আলাইহিকে কুরবানি করার উদ্দেশ্যে মিনার পথে রওনা হলেন। তখন কি করছে, আল্লাহর আদেশ পালন করার জন্য কুরবানি করার উদ্দেশ্যে কি করছে, সে মিনার পথে কি হয়েছে, রওনা হয়েছে। যখন মিনার যাচ্ছে, পথিমধ্যে কি আছে, শয়তান আছে। শয়তান কি করছে, বারবার হযরত ইসমাইল আলাইহি কি করছে, প্রভাবিত করার চেষ্টা করছে। এভাবে বলেছে যে তোমাকে কুরবানি করতে, তুমি এই জায়গা যায় না বা না করে, এরকম নানা প্রভাব তার বিস্তার করছে। কিন্তু যখন শয়তানে তার এরকম প্রভাব বিস্তার করছে, এই প্রভাব বিস্তার করার পর সে বিন্দু মাত্র ওদিকে কর্ণপাত করেনি, সে প্রভাবিত হয়নি। না হয়ে সে নির্বিঘ্নে হযরত ইব্রাহিম আলাইহির সাথে কি করছেন, মিনায় পৌঁছেছেন। হযরত ইব্রাহিম তার প্রাণপ্রিয় পুত্রকে কুরবানি করার জন্য উদ্যত হলেন। যখন মিনায় পৌঁছে, যখন আল্লাহর নির্দেশ পালন করার জন্য, কুরবানি করার জন্য তাকে করছেন উদ্যত, মানে এই মুহূর্তে তাকে করবে, আল্লাহর হুকুম পালন করবে।
এমন সময় আল্লাহর পক্ষ থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুনতে পেলেন, হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্য পরিণত করো। যখন সে কোরবানি করার জন্য উদ্যত হয়েছে, তাকে কোরবানিটা করবে, তখন কি করছে, আশেপাশে জোরে শব্দ হয়েছে, হে ইব্রাহিম, আল্লাহর নির্দেশে তুমি যে স্বপ্নের যে পাইছিলে, এই আদেশ তুমি কি বাস্তবায়নের পথে তুমি সত্যকে প্রণীত করেছো, বাস্তবায়ন তুমি করার শুরু হয়ে গেছে তোমার হিসাবে। এভাবে আমি সৎকর্মের কি করে পুরস্কার করি, যারা সৎকর্ম কি করে, আল্লাহ সৎ কাজ করে, এভাবে আমি তাদের কি করি, পুরস্কার করি। সূরা আল আসফের আয়াত 105 নম্বর আয়াতে বলা হয়েছে। অলৌকিকভাবে পুত্র ইসমাইল আলাইহিস স্থলে একটি দুম্বা কোরবানি হয়ে যায়। যখন সে কোরবানি করার উদ্যত হয়েছে, তখন অলৌকিকভাবে আল্লাহর নির্দেশে একটি কি হয়েছে, দুম্বা কোরবানি হয়ে গেছে। আর হযরত ইসমাইল তখন কি করছে, দুম্বার পাশে কি আছে, উনি দাঁড়ায় আছেন। আর এই যে কোরবানিটা হয়েছে, এই ধারাবাহিকতায় আজকে আমরা যে কোরবানি দেই, আমরা যে কোরবানি পালন করি, এর এই ধারাবাহিকতায় আমাদের কোরবানি চলে আসছে। আর কোরবানি করাটা মুসলমানের জন্য কি ওয়াজিব। এরপর হচ্ছে কাবা গৃহ নির্মাণ। কাবা গৃহ নির্মাণ হযরত ইসমাইলের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস আল্লাহর হুকুমে তারই মত সন্তানের প্রথমবার কাবা ঘর পুনর্নির্মাণ করেন। প্রথমবার কি করছে, আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস এই কাবা ঘরটা যে পুনরায় কি করছে, সংস্কার করছে। আর এই প্রসঙ্গে আল্লাহ বলেন, স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল কাবা গাছে প্রাচীর তুলেছিল, তখন তারা বলেছিল, হে আমাদের প্রতিপালক, আমাদের এই কাজ করুন। তারা যখন কি করছে, কাবা ঘর নির্মাণ করছে, তখন কি করছে, আল্লাহর কাছে তারা দুইজনে প্রার্থনা করছে, হে আল্লাহ, স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল কাবা ঘর প্রাচীর তুলেছিল, তখন তারা বলেছিল, হে আমাদের প্রতিপালক, আমাদের এই কাজ গ্রহণ করো। এই কাজটা যত তারা করতেছে, এই কাজটা কি করে, কবুল করো। নিশ্চয় তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। মানে আল্লাহ কি করেন, সর্বশ্রোতা, আল্লাহ কি করেন, সবকিছু শুনেন এবং সবকিছু করেন দেখেন। সূরা আল বাকারা আয়াত 127। হযরত ইব্রাহিম আলাইহিস পাথরে গাঁথনি লাগাতেন আর ইসমাইল তার পাথর তুলে দিতেন। তখন কি, যখন কাবা ঘর নির্মাণ করে, এখানে ইটা ছিল, বড় বড় পাথর ছিল, এই পাথরগুলো হযরত ইসমাইল আলাইহিস কি করতেন, তুলে দিতেন। আর তার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস এই পাথর দ্বারা কি করতেন, এই দেওয়াল গাঁথতেন। দীর্ঘ সময় ধরে পিতা পুত্র কাবা ঘর নির্মাণ কাজে সমাপ্ত করেন। তারা এই দুইজনে অনেক সময় লাগছে, এই সময়ের মাধ্যমে তারা এই কাবা ঘরটা কি করছে, পুনর্নির্মাণ, পুনঃ সংস্কার করছে। এরপর ইসমাইল উপর দিলাম। উপদেশ হযরত ইসমাইল ছিলেন ধৈর্যশীল ও পিতৃ ব্যক্তি। হযরত ইসমাইল ছিলেন অনেক বেশি ধৈর্যশীল এবং কি পিতার প্রতি সে কি ছিল, অনেক বেশি ভক্ত ছিল। পিতার আদেশ কিন্তু হুকুম যেগুলো আছে, সেগুলো কি করতে, সে মেনে চলত। আল্লাহ তাআলা তাকে সাদিকুল ওয়াদ, আর এইসব কারণে তাকে আল্লাহ তাআলা সাদিকুল ওয়াদ মানে কি, অঙ্গীকার পালনকারী রূপে কি করেন, বিশেষিত করেন। আল্লাহ তাআলা তাকে কি করছেন, নিজেই সাদিকুল ওয়াদ মানে অঙ্গীকার পালনকারী নামে ঘোষণা করেছেন। বর্ণিত আছে যে তিনি জয়নের ব্যক্তির সাথে অঙ্গীকার করেন, অমুক স্থানে তার জন্য অপেক্ষা করবেন। লোকটির কথা অনুযায়ী সে স্থানে না আসলে তিনি তার জন্য 3 দিন অপেক্ষা করতে থাকেন এবং 3য় দিন তার সাথে সেখানে দেখা হয়। একটা লোকের সাথে তার একটা যে কোনো একটা বিষয় আলোচনা পরামর্শের জন্য বলা হয়েছিল যে অমুক স্থানে অমুক জায়গায় তারা কি করে, দুজনে সাক্ষাৎ করবে। হযরত কি করছে, হযরত ইসমাইল আলাইহিস ওই জায়গায় কি করছে, সাক্ষাৎ করার জন্য যখন গেছে, সাক্ষাৎ করার জন্য যারা দেখে, ওই লোকটি কি তখন পর্যন্ত আসেন। এরকম করতে করে সে একাধারে 3 দিন কি করছে, ওই জায়গায় অবস্থান করছে। 3 দিন অবস্থান করার পর ওই লোকটি আসছে, ওই জায়গায় আসছে। ইবনে কাসির সবে উল্লেখ আছে। নিজের ওয়াদা রক্ষার জন্য তিনি 3 দিন পর্যন্ত কষ্ট করে অপেক্ষা করেছিলেন বলে হযরত ইসমাইল আলাইহিসকে আল্লাহ সাদিকুল ওয়াদ অঙ্গীকার পালনকারী উপাধি দান করেছেন। একজন একটা মানুষের একটা কথা দিছিল, ওই কথা রক্ষা করার জন্য একাধারে 3 দিন সে ওই জায়গায় কি করছিল, অপেক্ষা করছিল। ওই লোকটির জন্য যতক্ষণ লোকটি কি আসে, ওই জায়গায় না আসে, ওই জায়গায় তাদের মধ্যে কি হয়, সাক্ষাৎ না হয়, ততক্ষণ পর্যন্ত সে অপেক্ষা করছিলেন। হযরত ইসমাইল আলাইহিস এই বংশের আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। আর হযরত ইসমাইলের বংশে জন্মগ্রহণ আমাদের নবী সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত ইসমাইল আলাইহিস 136 বছর মক্কা নগরীতে ইন্তেকাল করেন। আর হযরত ইসমাইল আলাইহিস বয়স যখন 136 বছর হয়েছে, উনি পবিত্র মক্কা নগরীতে সে করে 136 বছর বয়সে ইন্তেকাল করেন। হযরত ইসমাইল আলাইহিস কর্তৃক আল্লাহর প্রতি আনুগত্য, পিতৃভক্তি ত্যাগ, অঙ্গীকার পালন ইত্যাদি আমাদের জীবনে অনুসরণের দৃষ্টান্ত। আর এই যে আমাদের নবী আমাদের শিখিয়ে গেছেন, উনি যে পিতার প্রতি যে ভক্ত ছিল, আল্লাহর প্রতি যে আল্লাহ পালন করতেন, এর মাধ্যমে আমরা কি করবো, শিক্ষা নেব। আল্লাহর যে আমরা কাউকে কথা দিলেন, তার সাথে অঙ্গীকার করলে ওই অঙ্গীকারগুলো আমরা অবশ্যই পালন করব। আল্লাহর প্রতি সবসময় আনুগত্য দেখাবো এবং পিতার যে আদেশ নির্দেশ আছে, সৎ কাজ যেগুলো আছে, এগুলো আমরা কি করবো, পালন করব। আর এইভাবে এই আলোচনাটাই গেল আমাদের হযরত ইসমাইল আলাইহিস সম্বন্ধে আলোচনা। পার্ট 2 আছে হযরত ইউসুফ আলাইহিস।
পার্ট 2 তোমরা বের করো পার্ট 2। হযরত ইউসুফ আলাইহিস হযরত ইউসুফ আলাইহিস ছিলেন আল্লাহর নবী। তিনি ছিলেন কি আল্লাহর নবী। তার পিতার নাম হযরত ইয়াকুব আলাইহিস। হযরত ইউসুফ আলাইহির পিতার নাম কি ছিল? হযরত ইয়াকুব আলাইহিস। আর মাতার নাম ছিল কি? রাহিলা বিনতে লাবান। হযরত ইউসুফ আলাইহির মাতার নাম কি ছিল? রাহিলা বিনতে লাবান। তিনি হযরত ইয়াকুব আলাইহির একাদশতম পুত্র। হযরত ইউসুফ আল্লাহর নবী ইউসুফ আলাইহিস ছিলেন ইয়াকুব আলাইহির একাদশতম পুত্র, মানে 11তম পুত্র। তিনি খ্রিস্টপূর্ব 1927 থেকে 1817 এর মধ্যে জন্ম। সঠিক সময়টা উল্লেখ নাই, তবে এই সময়টা উল্লেখ আছে খ্রিস্টপূর্ব 1927 থেকে 1817 এর মাঝখানে কি করে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন কি কানানের অধিবাসী। তিনি তৎকালীন কানানের অধিবাসী ছিলেন। শারীরিক গঠন অপূর্ব সৌন্দর্য অধিকারী। আর তিনি শারীরিক দিক দিয়ে সবচেয়ে সুন্দর ভাবে সে তার শারীরিক আল্লাহ তার নিজেই তার শারীরিক গঠনটা খুব সুন্দর অধিকারী করেছিলেন। আর ব্যবহারে তিনি ছিলেন বিনয়ী ও উত্তম চরিত্রে গুণে গুণান্বিত। পবিত্র কোরআনে হযরত ইউসুফ আলাইহির কাহিনীকে আহসানুল কাসাস বা সর্বোত্তম কাহিনী বলে আখ্যায়িত করেছে। পবিত্র কোরআনে একটা সূরা আছে, সূরার মধ্যে তার কাহিনী বর্ণনা করা আছে। আর এই কাহিনীকে বলা হয়েছে আহসানুল কাসাস, মানে সর্বোত্তম কাহিনী। ষড়যন্ত্রের কবলে হযরত ইউসুফ আলাইহিস। ষড়যন্ত্রের কবলে হযরত ইউসুফ আলাইহিস। হযরত ইয়াকুব আলাইহিস শিয়া পুত্র হযরত ইউসুফ আলাইহিসকে অনেক বেশি কি করতেন? আদর করতেন। ইয়াকুব আলাইহিস তার যে সন্তান আছে 11তম সন্তান, হযরত ইউসুফ আলাইহিস তাকে বেশি করতেন, অন্য সন্তানের চেয়ে বেশি আদর করতেন, তাকে বেশি ভালোবাসতেন। এতে হযরত ইউসুফ আলাইহিস সহোদর, তার যে সহোদর ভাই ছিল বিন ইয়ামিন, সহোদর ভাই বিন ইয়ামিন বিরুদ্ধ অন্য যারা ভাই আছে তারা কি করতো? তার প্রতি হিংসা করতো, তার প্রতি ঈর্ষান্বিত করতো। এই যে তার বাবা তার যে আদর করতে, তারা কি করতো না? অন্য ভাইরা মেনে নিতে পারতো না। একমাত্র তার সহোদর ভাই ছিল বিন ইয়ামিন। এই যে ভাই শুধু মেনে নিত, অন্য ভাই যারা আছে তারা এই বিষয়গুলা ভালোভাবে মেনে নিত না, তারপরে তারা ঈর্ষা করতো। তারা তার ব্যাপারে ষড়যন্ত্রে লিপ্ত হয়। আর তারা আস্তে আস্তে কি করছে? এই যে বাবারা তারা এক ভাইয়ের বেশি আদর করে, এই কারণে তারা কি করছে? ষড়যন্ত্রে লিপ্ত হয়। একবার পিতা হযরত ইয়াকুব আলাইহির অনুমতি নিয়ে তারা কি করছে? তাদের যে পিতা আছে, পিতা ইয়াকুব আলাইহির অনুমতি নিয়ে তাদের যে ভাই আছে হযরত ইউসুফ আলাইহিকে নিয়ে তারা একটা মাঠে খেলার জন্য ওই জায়গায় তারা কি করে? খেলার কথা বলে নির্জন একটা জায়গার মধ্যে তারা কি করছে? নিয়ে গেছে। খেলার উদ্দেশ্যে তার পিতার অনুমতি নিয়ে গেছে। সেখানে তারা তাকে মারধর করে গভীর কূপে নিক্ষেপ করে। সেখানে তারা যে জায়গায় খেলার জন্য নিয়ে গেছিল ওই জায়গায় তারা খেলা না করে তারা অন্য ভাই যারা আছে এই সমস্ত ভাই একসাথে হয়ে তারা কি করছে? অনেক মারধর করছে, লাঠিতে তাকে করছে, আঘাত করছে। আঘাত করে তাকে করছে কূপ নিক্ষেপ করছে। কূপ একটা গভীর কূপে, মানে যেটা আমরা বলি যে জায়গার মধ্যে আগে পানি উঠতে হতো, কূপ এদিকে নাই। ওই তৎকালীন আরবে ওই কূপের মাধ্যমে পানির ব্যবস্থা হইতো। আমাদের দেশে ছিল এই কূপগুলো, এখন বর্তমানে নাই। এই কূপের মধ্যে তারা কি করছে? তাকে নিক্ষেপ করছে। কূপের মধ্যে নিক্ষেপ করে তার ভাই, অন্য যে ভাই যারা তার সাথে ভাই যারা গেছিল তার সাথে আইসা তার বাবার কাছে বলতেছে যে আমরা যে জায়গায় খেলার কথা বলছিলাম, খেলা করতে করতে একটা বাঘ আছে, একটা বাঘ আসিয়া তার যে ভাই আছে হযরত ইউসুফ আলাইহিস তাকে কি করছে? নিয়ে গেছে, তাকে খেয়ে ফেলছে। এবং তারা কি করছে? তার বাবারে বিশ্বাস করতে না, জামা আছে যে এই জামা নিয়েছে এবং জামার মধ্যে কি করছে? কিছু রক্ত দিচ্ছে, যাতে তার বাবা কি করে? বিশ্বাস করতে। যখন এই সব কথা তার বাবাকে বলছিল, তখন তার বাবা হযরত ইয়াকুব আলাইহিস তাদের কথা বিশ্বাস করলেন না এবং মনে মনে সে তাদের বলেন এই কথা যে বিশ্বাস করলেন না, বরং মর্মাহত হলেন। বিশ্বাস না করে সে করছে, মর্মাহত হলেন। তিনি ক্রোধ প্রকাশ না করে ধৈর্য ধারণ করলেন। তখন তার অন্য সন্তান আছে তাদের প্রতি সে কোনো রাগান্বিত না হইয়া সে কি করলেন? ধৈর্য ধারণ করে বলেন, ধৈর্য স্থয়, তোমরা যা বলছো সে বিষয়ে একমাত্র আল্লাহ আমার সাহায্যের স্থল। সূরা ইউসুফের 8 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা এই বিষয়গুলো যে আমার সাথে বললা, এই বিষয়ে একমাত্র আমি আল্লাহর কি করি? আল্লাহর সাহায্য সহযোগিতা কামনা করি। কৃতদাস হিসেবে বিক্রয়। কৃতদাস হিসেবে বিক্রয়। তারা কি করছিল? ওই যে তার যে ভাই ছিল, ওই ভাইরা তার হযরত ইসমাঈলকে একটা কূপের মধ্যে কি করছিল? রেখে আসছিল। ওই সময়
একদল বণিক ওই কূপের পাশ দিয়ে মিশরে যাচ্ছিল, মানে যারা ব্যবসা করতে তৎকালে ব্যবসা করার জন্য কূপ, যে জায়গায় কূপটা আছে ওই কূপের পাশ দিয়ে তারা কি করছিল, যাচ্ছিল। আল্লাহর ইচ্ছা দলটি কূপের দ্বারে এসে থামলো। এটা আসলে আল্লাহর ইচ্ছা ছিল, ইচ্ছা ওই যে যারা ওই বণিক ছিল, যারা বাণিজ্য করে ব্যবসায়ী ছিল, যে জায়গায় হযরত ইউসুফ আলাইহিস সালাম কূপের ভিতর তার বাইরে কি করছিল, ফেলে দিয়েছিল, ওই জায়গায় তারা আল্লাহর ইচ্ছা কি করলো, তারা থামলো। তারা পানির জন্য কূপের ভিতর বালতি বালতি ফেললে হযরত ইউসুফ আলাইহিস বালতি রশিদের উপরে উঠে আসে। যখন তারা পানি পান করার জন্য ওই যে কূপটা আছে, কূপের মধ্যে রশির মধ্যে বালতির মধ্যে রশি কি করে বেঁধে যখন ওই কূপের ভিতরে পানির উঠানো লাগে ফেলছে, তখন কি করছে হযরত ইউসুফ আলাইহিস ওই বালতির মধ্যে রশি ধরে সে কি করছে, উপরে উঠে আসে। তারা হযরত ইউসুফ আলাইহিসকে দেখে বিস্মিত হলো। আর যারা পানি বালতি কূপের ভিতরে পানির জন্য বালতি ফেলেছিল, তারা দেখে তারা কি গেছে, আশ্চর্য হয়ে গেছে, তারা বিস্মিত হয়ে গেছে। কি সুন্দর এ যে কি সুখবর, এ যে এক কিশোর। অতঃপর তারা তাকে পর্ণরূপে লুকিয়ে রাখলো। তারা এক কিশোর দেখলো, তখন ওই বণিকগুলো কি করছে, ব্যবসার উদ্দেশ্যে তাকে কি করছে, হযরত ইউসুফ আলাইহিসকে তারা এই পণ্যের মধ্যে মনে করছে যে এই জায়গায় আমরা কি করব, তাকে বিক্রি করবো। তৎকালীন আরবে কি ছিল, তখন আরবে ছিল মানুষ কেনা বেচা হতো, দাস নামে, দাস হিসেবে তাদেরকে ব্যবহার করতো। একজন আরেকজনের কাছে কি করতে, বিক্রি করতো, সে আবার অন্যজনের কাছে বিক্রি করতো। এই হযরত ইউসুফ আলাইহিসকে তারা কি করলো, পণ্য মনে করলো। সূরা ইউসুফের 19 নম্বর আয়াতে বলা আছে, তারা হযরত ইউসুফ আলাইহিসকে মিশরের দাসে বিক্রি করে, মিশরের মধ্যে দাসে বিক্রি করতেছে। মিশরের তৎকালীন শাসক আজিজ তাকে স্বল্প মূল্যে মাত্র কয়েক দিরহাম, মানে আমরা যে টাকা তৎকালীন আরবের মুদ্রাকে বলা দিরহাম বলা হতো, বিনিময়ে ক্রয় করে। মিশরের শাসক আজিজ তাকে স্বল্প মূল্যে মাত্র কয়েক দিরহাম দিয়ে তারা কি করে, ক্রয় করে। তিনি হযরত ইউসুফ আলাইহির সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে পুত্রের মতো ভালোবাসতে থাকেন। যেহেতু তার সৌন্দর্য, তার শারীরিক গঠন, তার চেহারা খুব ভালো ছিল, এই কারণে সে তাকে কৃতদাস হিসেবে, দাস হিসেবে কিনলেও সে কি করছে, তার নিজের সন্তানের মতো তার কি করতো, ভালোবাসতে লাগবে, ভালোবাসতো। হযরত ইউসুফ আলাইহিস যুব বয়সে মিথ্যা অপবাদ দিয়ে কারাবরণ করেন। আর অন্য মানুষের তারা কুচক্রী মানুষ বিভিন্নভাবে তারা বাদশাকে বুঝায় যে তারা তার চরিত্র খারাপ, অন্য যে কোনো ভাবে তারা কি করছে, বাদশার প্রতি মন বিষয় তুলছে। আর তখন কি করছে, বাদশার শাসক তাকে কি করছে, কারাবরণ মানে জেলখানাতে কি করছে, নিক্ষেপ করছে। তিনি আল্লাহ প্রদত্ত অসাধারণ মেধা, বুদ্ধিমত্তা, দরুন প্রমাণে কারাগারের সকলে শ্রদ্ধা করেন। যখন হযরত ইউসুফ আলাইহিস যখন ওই বাসা থেকে কারাগারে জেলখানার মধ্যে দিল, তখন যে জেলখানার ভিতরে অন্য যারা কয়েদি ছিল, আসামি ছিল, তাদের সাথে থাকতে থাকতে তাদের ভালো আচরণের মাধ্যমে ব্যবহার, তাদের সকলে শ্রদ্ধার পাত্র হয়ে ওঠেন। আর তিনি কারাগারে যখন থাকতেন, তখন কিন্তু অলৌকিকভাবে স্বপ্নে, মানুষের স্বপ্ন দেখি, স্বপ্নের বিভিন্ন স্বপ্ন দেখলে আমরা স্বপ্ন দেখি, তারা স্বপ্ন দেখতে, এই স্বপ্নের যে ব্যাখ্যা আছে উনি ভালোভাবে স্বপ্নের ব্যাখ্যাটা দিতে পারতেন, স্বপ্নের ব্যাখ্যা দিতে পারতেন। একদিন মিশরে বাদশা স্বপ্ন দেখেন 7টি সুস্থ সবল গাভীকে 7টি দুর্বল গাভী খেয়ে ফেলছে। যখন বাদশা একদিন স্বপ্ন দেখতেছে 7টি সবল গাভীকে, দুর্বল গাভী মানে গরু, যেগুলা দুর্বল গরু, এই দুর্বল গরু 7টি সবল গরু কি করছে, খেয়ে ফেলছে। তিনি আরো দেখেন 7টি সবুজ শস্য শীষ এবং 7টি শুষ্ক শীষ। সবুজ শীষ ফসলের যে মাঠ আছে, শীষ যে আছে, এই শীষের মধ্যে যেটা 7 হলো শুষ্ক আর 7 হলো কি সবুজ। যেগুলা সবুজ আছে এগুলোর মধ্যে কি হয়, তোমাদের ফসল উৎপাদন হয়। আর যেগুলো শুষ্ক, এগুলোর মধ্যে ফসল উৎপাদন হয় না বা হলো কি কম হয়। তিনি এই স্বপ্ন দেখতেন। আর তিনি এই স্বপ্ন দেখার জন্য, এই স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখে এই স্বপ্নের ব্যাখ্যার জন্য রাজদরবারে জ্ঞানী গুণী ও পণ্ডিত যারা আছে তাদের ডাকছেন, যে বাদশা ডাকছে তাদের যে আমি এই স্বপ্ন দেখলাম, এই স্বপ্নের ব্যাখ্যা দেখি। কিন্তু কারো ব্যাখ্যা তার কি হয় না, পছন্দ হয়। ওই যে রাজদরবার যারা ছিল, রাজদরবারের পণ্ডিত জ্ঞানী গুণী লোক যারা আছে, তারা বাদশাকে বিভিন্ন ব্যাখ্যা দিতেছে। ব্যাখ্যা দিলে এই বাদশার কাছে ওই ব্যাখ্যা, কারো ব্যাখ্যা কোনো সময় এটা মনোগত হচ্ছে না, তার কারো ব্যাখ্যা তার কাছে পছন্দ হচ্ছে না। বাদশা তখন খবর পেলেন কারাগারে এক যুবক আছে যিনি স্বপ্নের ভালো ব্যাখ্যা করতে পারে। তখন বাদশার কাছে একটা খবর আসলো, কারাগারে যারা কয়েদি আছে তার মধ্যে একজন যুবক আছেন, এই যুবক স্বপ্নের ভালো ব্যাখ্যা দিতে পারবে। অবশেষে হযরত ইউসুফ আলাইহির নিকট এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চান। বাদশা তখন কি করে, এই যে অন্য যারা আছে তাদের ব্যাখ্যা পছন্দ না হতে তাকে কারাগার থেকে আনছে। কারাগার থেকে তাকে বলছে যে এই যে স্বপ্ন দেখো, যে 7টি সুস্থ গাভীকে 7টি দুর্বল গাভী খেয়ে ফেলছে এবং 7টি সবুজ শীষ এবং 7টি শুষ্ক শীষ, এর মানে কি ব্যাখ্যা চাই, স্বপ্নের ব্যাখ্যা চাই। স্বপ্নের ব্যাখ্যা হযরত ইউসুফ বলেন দেশে 7 বছর প্রচুর শস্য উৎপন্ন। তখন হযরত ইউসুফ আলাইহিস বাদশাকে বলেন, এই যে আপনার স্বপ্ন আপনি দেখছেন যে 7 বছর ই হবে, যে সুস্থ আর হলো সবুজ যে শীষ আছে, যে সবুজ শীষ 7 বছর, প্রথম 7 বছর দেশে প্রচুর পরিমাণে শস্য উৎপাদন হবে। আর পরবর্তী সময়ে, আর পরবর্তী 7 বছর একটানা দুর্ভিক্ষ চলবে। প্রথম 7 বছর শস্য উৎপাদন হবে, কিন্তু পরে 7 বছর শস্য উৎপাদন হবে এবং দেশের মধ্যে কি হবে, মারাত্মক দুর্ভিক্ষ দেখা দেবে।
সাথে সাথে দুর্ভিক্ষ হতে পরিত্রাণ পাওয়ার উপায় বলে দিলেন। যখন বার্ষিকতা জ্বালানি এবং তিনি তাকে বার্ষিক বলে দিলেন এই যে যে দুর্ভিক্ষ হবে 7 বছর পরে, এই দুর্ভিক্ষ থেকে আমি পরিত্রাণ পাওয়ার জন্য উপায়টা তাকে বলে দিলেন। এই ব্যাখ্যা তখন বাদশাহ মনোভূত হলো, মানে এই ব্যাখ্যা যখন দিল তখন ওই শাসক আজি উনি কি বলে সন্তুষ্ট হলেন। তিনি হযরত ইউসুফ আলাইহির বিরুদ্ধে আনিত সকল অভিযোগ তুলে নেন এবং তাকে কারাগার থেকে মুক্তি লাভ করেন। যখন সেই ব্যাখ্যাটা দিল, ব্যাখ্যাটা সন্তুষ্ট হলো, সন্তুষ্ট সে যে কারাগারে কয়েক জীবনযাপন করতেছিল তাকে কারাগার থেকে মুক্তি করলেন এবং তাকে তার বিরুদ্ধে যত অভিযোগ আছে সমস্ত অভিযোগ কি করে তাকে তুলে দিলেন। মন্ত্রী পদ লাভ। মন্ত্রী পদ লাভ। হযরত ইউসুফ আলাইহির দেখা স্বপ্নের ব্যাখ্যা খুশি হয়ে বাদশা তাকে অর্থমন্ত্রী পদে নিয়োগ করেন। আর বাদশা কি করছে, তাকে অভিযোগ থেকে মুক্তি দিছে, কারাগার থেকে মুক্তি দিছে এবং তা কি করছে, ওই সময় তা কি করছে, অর্থমন্ত্রী পদ দিয়ে তারা কি করছে, নিযুক্ত করছে। স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী প্রথম 7 বছর পশুর খাদ্যশস্য ফলন, যে স্বপ্নে যে ব্যাখ্যা দিচ্ছিল এটা আস্তে আস্তে প্রথম 7 বছর একাধারে ওই সময় প্রচুর পরিমাণ খাদ্যশস্য উৎপাদন হয়। পরবর্তী 7 বছরে কম ফলন হয়, মিশরে দুর্ভিক্ষ দেখা দেয়। ব্যাখ্যা অনুযায়ী প্রথম 7 বছর অনেক ফসল উৎপাদন হচ্ছে, কিন্তু পরে যে 7টা বছর আছে এই 7 বছর কোনো ফসল উৎপাদন হয়েছে না। ফসল উৎপাদন না হলে তখন মিশরে কি হয়েছে, দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। অভাবের তাড়না তার ভাতারা 3 বার খাদ্যশস্য সংগ্রহের জন্য রাজদরবারে আসেন। যখন দুর্ভিক্ষ দেখা দিচ্ছে রাজদরবারে, তখন তার যে ভাই ছিল, অন্য যে ভাইরা ছিল, ওই ভাইরা 11তম ভাই আর তার যে বাকি ভাইরা ছিল, এই ওই রাজার বাদশার কাছ থেকে সাহায্য সহযোগিতা নেওয়ার জন্য, খাদ্যশস্য নেওয়ার জন্য ওই দরবারে তারা কি হয়েছে, হাজির হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস হযরত ইউসুফ তাদের চিনে ফেলেন। প্রথমবারে যখন তার ভাইরা এই সাহায্য সহযোগিতার লেগে রাজদরবারে আসে, হযরত ইউসুফ আলাইহিস তাদের কি করছে, প্রথমবারে উনি চিনে ফেলেছেন। কিন্তু তিনি তাদের নিকট নিজের পরিচয় প্রকাশ করেন। উনি নিজে চিনছে, কিন্তু তার যে বাইরে আছে সে নিজের পরিচয় দেন, তাদের কাছে কোনো কিছু জিজ্ঞাসা করেনি। তবে মানবিক কারণে প্রতি বছর যখন তারা আসেন তাদেরকে পথে যথেষ্ট পরিমাণে খাদ্যশস্য বরাদ্দ দেন। মানবিক কারণে তার ভাই যারা আছে যখন সে দরবারে আসতো তাদের প্রতিবারে প্রচুর পরিমাণ খাদ্যশস্য দিতেন। দ্বিতীয়বার কৌশলে আপন সহোদর বেনিয়ামিনকে আটকে রাখেন। দ্বিতীয়বার যখন আবার এই খাদ্যশস্য নেওয়ার লেগে আসে, তখন যে তার ভাই ছিল সহোদর ভাই বেনিয়ামিন, তাকে করছে আটকে রাখছে। তৃতীয়বার নিজের পরিচয় প্রদান করেন এবং পিতা পরিবার লোকজনের রাজদরবারে আমন্ত্রণ জানান। তখন ওই যে বাড়িতে আটকে রাখছিল বিনিয়ামিন, তাকে আটকে রেখে নিজের পরিচয় করছে, প্রদান করছে এবং রাজদরবারে তার যে পিতা আছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার অন্যান্য ভাই তাদেরকে আমন্ত্রণ জানান। তখন বাতাগণ নিজেদের ভুল বুঝতে পেরে হযরত ইউসুফের নিকট ক্ষমা প্রার্থনা করেন। যখন তার ভাইরা বুঝলো যে তার সাথে অন্যায় করেছে, তার সাথে অন্যায় আচরণ করা হয়েছে, তারা বুঝতে পারলো, বুঝে তখন হযরত ইউসুফ আলাইহিস তারা কি করলেন, ক্ষমা প্রার্থনা করলেন এবং বলে তারা বলল, আল্লাহর শপথ, আল্লাহ নিশ্চয়ই তোমাকে আমাদের উপর প্রার্থনা দিয়েছেন এবং আমরা তো অপরাধী ছিলাম। আল্লাহ আমাদের চেয়ে বেশি প্রার্থনা তোমাকে দিয়েছেন এবং আমরা তো কি করছিলাম, অপরাধ করছিলাম। সূরা ইউসুফের 91 আয়াতে বলা হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস তাদেরকে তাদের ক্ষমা করতে বলেন, আজ তোমাদের বিরুদ্ধে আমার কি কোনো অভিযোগ নাই। আল্লাহ তোমাদের ক্ষমা করেন, তিনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। সূরা ইউসুফ আয়াত 92। তখন হযরত ইউসুফ আলাইহিস বলতেছে, তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, আর আল্লাহ তোমাদের ক্ষমা করুন, আর আল্লাহ কি সর্বশ্রেষ্ঠ দয়ালু। পরবর্তী সময়ে তার ভাইরা তাদের বৃদ্ধ পিতাকে সাথে নিয়ে হযরত ইউসুফের নিকট আগমন করে। তার পিতা তখন বৃদ্ধ হয়ে গেছিল, হযরত ইয়াকুব আলাইহিস তাকে নিয়ে ওই ভাইরা তার সাথে হযরত দেখা সাক্ষাৎ করতে গেছে। তিনি তাদের পরবর্তী উষ্ণ অভ্যর্থনা জানান। এরপর তারা সকলে মিলে একসাথে বসবাস করতে থাকেন। হযরত ইউসুফ আলাইহিস 110 বছর বয়স যখন হয় তিনি কি করছেন, মৃত্যু ইন্তেকাল করেন। আমরা হযরত ইউসুফের মতো বিপদ আপদে আমরা কি করব, ধৈর্য ধারণ করব। বিপদে আমরা কি করব, সবসময় স্থির থাকব। তার মতো চারিত্রিক গুণাবলী অর্জনের চেষ্টা করব এবং ক্ষমা করতে শিখব। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, আজকে এই দুটো পাঠ শেষ করলাম, আর পরবর্তী পরবর্তী ক্লাসে বাকি 3টা পাঠ শেষ করব। ধন্যবাদ।